প্রধান উপদেষ্টা নিজেই চান না নির্বাচন হোক, অভিযোগ মির্জা আব্বাসের। সবাই ডিসেম্বরে ভোট চায় বললেন সালাউদ্দিন। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ। বিএনপি ও অঙ্গ সংগঠনের শ্রদ্ধা। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, ৬টি সমঝোতা স্মারক সই, $1 বিলিয়ন অনুদান দেবে জাপান। এবং অবশেষে সরিয়ে দেওয়া হল ফারুককে, বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, প্রধান উপদেষ্টাই চান না এদেশে নির্বাচন হোক। সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। পরের দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, জনগণ নির্বাচন চাইলেও সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী এবং সামাজিক সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কার করার জন্য বিদেশ থেকে লোক আমদানি করেছে সরকার, কিন্তু সংস্কারের কথা বলতে বলতে এখন নির্বাচন দেখতে চায় না তারা। দেখলাম ইউনিসেফ জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছে, একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করছে। তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, নির্বাচন চায় না। পরে বিএনপির উদ্যোগে দিনটি উপলক্ষে নানান কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা। এ সময় প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেন তারা। জানান, রাজনৈতিক দলগুলো সম্পর্কে সঠিক তথ্য না থাকার কারণে এমন বক্তব্য দিয়েছেন তিনি। তবে তথ্যগত ভুলের কারণে যদি তিনি সেটা বলে থাকেন, সেটা আমি এই বিষয়ে কোনো সমালোচনা করব না। তবে সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন নির্বাচনের মধ্যে, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে। বিএনপি সবসময় সংস্কারে বিশ্বাস করে এবং সংস্কারের মাধ্যমেই আগামী দিনের প্রজন্মের যে চাহিদা, দেশের মানুষের যে চাহিদা, সেটিকে ধারণ করার দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শহীদ জিয়াউর রহমানের আদর্শ, রাষ্ট্র কর্মকাণ্ড এসবকে ধারণ করে আমরা এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব এবং জনগণের সরকার আগামী দিনকে দেশকে জিয়াউর রহমানের যে স্বপ্ন স্বনির্ভর, উন্নত, আধুনিক বাংলাদেশে পরিণত করবে। জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে পারলে তার আত্মা যেমন শান্তি পাবে, তেমনি দেশের জনগণের আকাঙ্ক্ষাও বাস্তবায়ন হবে বলে জানান তারা। ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে দেশি বিদেশি চক্রান্তে চট্টগ্রাম সার্কিট হাউজে হত্যার শিকার হন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়া খাল কাটা কর্মসূচি, সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন। কাউসার আহমেদের আরও একটি রিপোর্ট। বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম জিয়াউর রহমান। ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেন তিনি। এরপরেই শুরু হয় মুক্তির সংগ্রাম। জয়েন্ট ফোর্সেস কমান্ডার হিসেবে নিজেও ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধের পর নানা ঘাত পেরিয়ে দায়িত্ব পান রাষ্ট্র পরিচালনার। দায়িত্ব পালনের সংক্ষিপ্ত সময়ে তিনি হয়ে উঠেছিলেন দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাতিঘর। নিজেকে গড়ে তুলেছিলেন একজন বিশ্ব নেতা হিসেবে।
দিশাহীন নেতৃত্বহীন জাতিকে বারবার পথ দেখিয়েছেন যে নেতা বিগত 15-16 বছর সরকারি অর্থায়নে তাকে নানানভাবে দেশের মানুষের সামনে হেয় প্রতিপন্ন করার হীন চেষ্টা করা হয়েছে। আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে, এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না। কিন্তু তার সততা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেমের কারণে মানুষের হৃদয়ে এখনও জায়গা করে আছে স্বমহিমায়। শহীদ জিয়ার আদর্শ, দর্শন ও কর্মসূচি, স্বাধীনতা, সার্বভৌমত্ব সুসংহতকরণ, বহুদলীয় গণতন্ত্র বাস্তবায়ন, সংকট সংগ্রাম মোকাবেলায় তিনি অনন্য ভূমিকা পালন করেছেন। জাতীয় সংহতি সুদৃঢ় করার পর তিনি 2 পর্যায়ে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণে অগ্রসর হন। আঞ্চলিক পর্যায়ে দক্ষিণ এশিয়ার সবকটি দেশ ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সফর করেন এবং পরবর্তী পর্যায়ে উষ্ণ কূটনীতির মাধ্যমে সব দেশের রাষ্ট্রনায়কদের মনে এই বিশ্বাস সৃষ্টি করতে সক্ষম হন যে বাংলাদেশ শান্তির পক্ষে, অগ্রগতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পক্ষে। জিয়াউর রহমান 1936 সালের 19 জানুয়ারি বগুড়ায় গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। শৈশব ও কৈশোরের একটি সময় গ্রামে কাটিয়ে জিয়া পিতার সঙ্গে কলকাতা এবং দেশ বিভাগের পর করাচিতে চলে যান। শিক্ষাজীবন শেষে 1953 সালে পাকিস্তান মিলিটারি একাডেমি কাবুলে অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি হন। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে প্রতি বছর বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন। এবছর টানা 8 দিনের কর্মসূচি পালিত হচ্ছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এর কার্যালয়ে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে 2 দেশের মধ্যে 6টি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন অনুদান হিসেবে বাংলাদেশকে $1 বিলিয়ন দেবে জাপান। জাপান বাংলাদেশের যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে স্মরণ করে উভয় পক্ষ কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দেন 2 নেতা। এদিকে টোকিওতে এক গোল টেবিল আলোচনায় নতুন বাংলাদেশ গড়ে তুলতে জাপানি কোম্পানিগুলোকে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমান সভ্যতা ধ্বংসের দিকে এগোচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীকে রক্ষায় 30 ক্লাব গড়ে তোলার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ জাপানের টোকিওতে সোকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতাকালে তিনি বলেন, আমরা যে সভ্যতা তৈরি করছি তা একটি আত্মবিধ্বংসী সভ্যতা, যা পৃথিবীকে ধ্বংস করে দেবে। ডক্টর ইউনূস বলেন, বর্তমান সভ্যতার কাঠামোর মধ্যে মানবজাতি টিকে থাকা কঠিন হয়ে পড়েছে, কারণ বিশ্বজুড়ে পরিবেশের উপরে ধ্বংসাত্মক কার্যক্রম অব্যাহত রয়েছে। সময় বেকারত্ব সমস্যা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জগুলোর দিকেও আলোকপাত করেন তিনি। এর আগে বিশ্ববিদ্যালয় থেকে সম্মাননা সূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে শিশুসহ 22 জনকে পুশিন করেছে ভারত। সকালে চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। কালেঙ্গা বিজিবি ক্যাম্পের ইনচার্জ জাকারিয়া ইবনে কাদির জানান, ডেবরা বাড়ি নামক স্থান দিয়ে 9 জন পুরুষ, 8 জন মহিলা এবং 5 জন শিশুকে পুশিন করেছে বিএসএফ। তাদেরকে কালেঙ্গা বিওপিতে রাখা হয়েছে। তারা ভারত ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে। শাক্তা ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে এই দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। আর উপস্থিত ছিলেন শাক্তা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম খোকন সহ নেতাকর্মীরা।
এ পর্যায়ে কোরবানির পশু দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা, তাই কোরবানির পশু শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার খামারিরা। এবছর এই জেলায় ছোট বড় ২৯,২৭৫টি খামারে লালন পালন করা হয়েছে প্রায় ২ লাখ কোরবানির পশু। ভারত থেকে কোরবানির পশু আমদানি না হলে ভালো লাভের আশা করছেন খামারিরা। খালিদ হোসেনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। শখের বসে ৫ বছর আগে ৬টি গরু নিয়ে খামার শুরু করেন জুয়েল মিয়া। সময়ের সঙ্গে বেড়েছে তার খামারের পরিধি। এবার ঈদুল আজহা উপলক্ষে ২০০টি গরু প্রস্তুত করা হয়েছে এই খামারে। খামার করে নিজের ভাগ্য যেমন পরিবর্তন হয়েছে, তেমনি কর্মসংস্থান হয়েছে বেশ কয়েকজনের। আমি ৫-৬টা গরু কিনে গরু সেল করি। সেল করার পর দেখি যে লোকজনও খাটে, সারা বছর লোকজন খাটে, নিজেও আসি এখানে থাক সময় দিতে পারি। শখের বছর আজকে ২০০-র উপরে পার হয়েছে। আশা করতেছি সামনের বছর আরও বাড়াবো। এখন যদি বাইরে গরু না ঢোকে আশা করি ভালো হবে, আর বাইরে গরু ঢুকলে তো আমাদের খামারের ব্যবসা লস হয়ে যাবে। এখানে সুন্দর সুন্দর গরু, দেশি, সাহিওয়াল, তারপরে একটা হরিয়ানা, এই গরুগুলোর সঙ্গে আমরা মানুষের মধ্যে যতটা সম্পর্ক ঠিক আমাদের সঙ্গে তার থেকেও অনেক বেশি হয়ে গেছে। ভুট্টা, গম, ধান, বিভিন্ন ধরনের কালাই মিক্সড করে ভাঙ্গে সিদ্ধ করে খাওয়াই। আমরা 15টা মানুষ চলাফেরা করি, এখানে খাই দাই চলে, বাড়ির ফ্যামিলি চলতেছে, চল পড়লে লেখাপড়াও করতে পারি। টাকা পয়সার কোনো সমস্যা নেই, দিনকার টাকা পয়সা দিন দেয়, আমার সংসারটা প্রচুরভাবে ভালোভাবে চলে। এবার গাইবান্ধায় 25টি স্থায়ী ও 16টি অস্থায়ী হাটে কোরবানির পশু বেচাকেনা হচ্ছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। গাইবান্ধা জেলা ১,৯৬,৩৭৫টি হলো গরু প্রস্তুত আছে, তার মধ্যে চাহিদা হলো ১,২৬,৩০৫ এবং আমাদের উদ্বৃত্ত আছে ৬৯,৯৭৫টি গরু আছে। আর আমাদের এখানে ছোট বড় মিলিয়ে প্রায় ২৯,২৭৫টা হলো আমাদের খামার আছে। এবছর ঈদুল আজহায় গাইবান্ধায় চাহিদা রয়েছে ১,২৬,০০০ পশুর, তবে কোরবানির জন্য প্রায় ২ লাখ পশু প্রস্তুত করা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। প্রধান উপদেষ্টা নিজেই চান না নির্বাচন হোক, অভিযোগ মির্জা আব্বাসের। সবাই ডিসেম্বরেই ভোট চায় বললেন সালাউদ্দিন। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ, বিএনপি ও অঙ্গ সংগঠনের শ্রদ্ধা। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, ৬টি সমঝোতা স্মারক সই, $1 বিলিয়ন অনুদান দেবে জাপান। এবং অবশেষে সরিয়ে দেয়া হল ফারুককে, বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এশিয়ান নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।